ইহুদিদের মতো ওজাইরকে আল্লাহর ছেলে বলা যাবে না, খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলা যাবে না, কাফের বেঈমানদের মতো ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলা যাবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এজন্য ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرأت النصارى عيسى ابن مريم فإنما أنا عبد فقولوا عبد الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله न इसमें घास उगती है न उसमें फूल खुलते हैं न उसमें घास उगती है न उसमें फूल खुलते हैं मगर उस सरज़मीं से आसमां भी झुक के मिलते हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम रब्बुल आलमीনের দয়া অনুগ্রহ মেহেরবানি ফজল করম যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় থেকে রব্বুল আলামিনের ভালোবাসায় আমরা সকলেই দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 30 তারিখ, আগামীকাল রবিউল আউয়াল মাসের 1 তারিখ। রবিউল আউয়াল মাস, এ মাসে আমার আপনার কলিজার নবী, ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভাগমন করেছেন। এই জন্য ইনশাআল্লাহুল আজিজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত, জন্ম বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর পূর্বে ভূমিকা স্বরূপ আমরা এই জুমাতে নবী রাসূলদের সম্পর্কে কিছু কথা আমরা জানব ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা শুনব। এই জুমায় আমরা নবী রাসূলদের সম্পর্কে কিছু কথা শুনব, মনোযোগ দিয়ে শুনবো, একাডেমিক লাইনের আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি। পৃথিবীতে যত নবী আগমন করেছেন, প্রত্যেকটা নবীর যে কালিমা ছিল, এই কালিমার 2টা অংশ ছিল। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। কয়টা অংশ হলো? লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, আদমু সফিউল্লাহ একটা অংশ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ। কয়টা অংশ? 2টা অংশ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদু খলিফাতুল্লাহ। কয়টা অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, দাউদু খলিফাতুল্লাহ একটা অংশ। আপনারা কি কথা বুঝতেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কয় অংশ? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ। কয় অংশ? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
মুসা কালিমুল্লাহ। কয় অংশ? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কয় অংশ? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা নিয়ে এসেছেন, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কয় অংশ? দুই অংশ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর কালিমার দুটো অংশ। অর্থ কি? অর্থ হলো মুসলমানদের ইসলাম, এই ইসলাম ধর্মের পরিপূর্ণতার জন্য দুইটা জিনিস জরুরি। কালিমার দুইটা অংশের অর্থ কি? ইসলাম ধর্মের পরিপূর্ণতার জন্য দুইটা জিনিস জরুরি। এক নম্বর হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় নম্বর হচ্ছে নবী রাসূলদের তরিকা। কথা কি বুঝে আসতেছে? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদকে বিশ্বাস করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ নবী রাসূলদের, আম্বিয়া কেরাম, মুরসালিনদের রিসালাত আর নবুয়তের ব্যাপারে সঠিক এবং সচ্চা ধারণা রাখাও ফরজ। কথা কি বুঝে আসতেছে? ইসলাম ধর্মের পরিপূর্ণতার জন্য দুইটা জিনিস জরুরি। একটা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় হলো নবীগণের তরিকা। এজন্যে আল্লাহর একত্ববাদকে যেমন বিশ্বাস করা ফরজ, ঠিক নবী রাসূলদের ব্যাপারেও সঠিক এবং সচ্চা পরিষ্কার একটা ধারণা রাখাও, এ ব্যাপারেও আকীদা বিশ্বাস রাখা, এটা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, মর্যাদাবান মাখলুকের নাম হলো মানুষ। আবার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর মর্যাদাবান মানুষ হলো নবী রাসূলগণ। কথা কি বুঝে আসতেছে? নবী রাসূলগণ নবী এবং রাসূল হয়েছেন, এটা নিজেদের বিদ্যা, বুদ্ধি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, চেহারার সৌন্দর্য, শরীরের অবকাঠামো, এগুলোর দ্বারা, বংশীয় মর্যাদার দ্বারা, পদমর্যাদার দ্বারা নবী রাসূলগণ নবী রাসূল হয়নি। কথা হয় না? নবী রাসূলগণ নবী রাসূলের মনোনয়ন পেয়েছেন। এটা কি টাকার দিয়া মনোনয়ন কিনছে? এখন কিনে না। দুনিয়াতে মনোনয়ন টাকা দিয়ে কিনা যায়, নবী রাসূলগণের মনোনয়ন টাকা দিয়ে কিনা যায়? প্রভাব দিয়ে কিনা যায়? যায় না। নবী রাসূলগণ টাকা পয়সা, ধন দৌলত দিয়ে এই নবী রাসূলের মনোনয়ন পান নাই, বরং এই মনোনয়ন রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যাদেরকে রসুল বানানো হয়েছে, আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি, এদেরকে মনোনয়ন আল্লাহ নিজেই নির্বাচন করে দিয়েছেন। কে দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, গত রসুল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের মনোনয়ন কে দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রব্বুল আলামিন বলেন, কাকে রসুল বানাইতে হবে, কাকে নবী বানাইতে হবে, আমি আল্লাহ ভালো করে জানি। কে ভালো করে জানে? আল্লাহ। কাকে নবী বানাইতে হবে, কাকে রসুল বানাইতে হবে, এটা কে ভালো করে জানে? ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম যাতেউ,
বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেও। সমস্ত সৃষ্টিজীবের মাঝে মানুষ মর্যাদাবান। এই মানুষদের মধ্য থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে মর্যাদা দিয়েছেন আল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানুষের মধ্যে নবুয়ত দিয়ে মর্যাদা দিয়েছেন আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানুষের মধ্যে নবুয়ত দিয়ে মর্যাদা দিয়েছেন কে? আর সমস্ত নবী রাসূল এবং সমস্ত মানুষের মধ্যে নির্বাচন করে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন কে? ইন্তিখাবে দফতরে তাকওয়িন আলম যাতেও বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওয়ালিদ অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক ছিল, জনবল অনেক ছিল, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কোনো জিনিসের অভাব ছিল না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওয়ালিদ বলে, যদি আল্লাহ ওহী পাঠায় তাহলে আমি ওয়ালিদই তো এটার উপযুক্ত বেশি। আল্লাহ যদি রসুল বানায় তাহলে এর উপযুক্ত তো আমি ওয়ালিদ বেশি, কারণ আমার টাকা পয়সার অভাব নাই, আমার প্রভাব প্রতিপত্তির অভাব নাই, আমার জনবলের অভাব নাই। যদি রসুল বানায় তাহলে আমাকে বানাবে, মুহাম্মদকে কেন বানাইলো? নাউজুবিল্লাহ বলবেন না? আরে যদি নবী বানায় ওহী পাঠায় আমার কাছে পাঠাইবো, মুহাম্মদের কাছে কেন পাঠায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা। তোরা যে কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত হয়ে মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ কাকে রসুল বানাইতে হবে, কাকে নবী বানাইতে হবে, এটা ভালো করে কে জানে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা। কথা কি বুঝে আসতেছে? আজকের আলোচনা মোটামুটি একাডেমিক লাইনের হবে, এই জন্য বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো আবু জেহেলকেও নবী বানাইতে পারতেন, পারতেন না? আল্লাহ উতবাকেও তো নবী বানাইতে পারতেন, সাইবাকেও তো নবী বানাইতে পারতেন, ফেরাউনকে নবী বানাইতে আল্লাহ পারতেন না? সাদ্দাদকে, কারুনকে, এদেরকে বানাইলেন না কেন? সূরা হজের যে আয়াতটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আরেক আয়াত আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। এই আয়াতগুলোকে সামনে রেখে মুফাসসিরিনে ইকরাম বলেন, রব্বুল আলামিন ভালো করে জানে, ভালো করে শুনে, ভালো করে দেখে কে? আল্লাহ। এজন্য আল্লাহ জানেন কিছুদিন পরে ফিরাউন এটা আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদকে বাদ দিয়া নিজে আনা রব্বুল আলা দাবি করব, পরে জরিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অভিশপ্ত হয়ে মারা যাবে, এটা আল্লাহ জানে। কিন্তু মূসার অবস্থা কেমন হবে? এজন্য আল্লাহ শুরু শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রকাশ্য গোপনের সব কে জানে? আল্লাহ। এজন্য আল্লাহ জানেন মূসা 1 নম্বর, ফেরাউন 2 নম্বর। আল্লাহ জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর, আবু জেহেল 2 নম্বর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আসনে আসীন করেছেন, আর ফিরাউনকে, আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে, সাদ্দাদকে এদেরকে নবুয়তের আসনে আসীন করেন নাই, কারণ এগুলো আল্লাহর অভিশপ্ত হবে। এটা কে জানে? এই জন্য আল্লাহ বুঝে শুনে যাদেরকে নবী বানাইতে হবে এদেরকেই বানাইছেন। দ্বিতীয় আরেকটা কথা হলো, আল্লাহ কাকে বানাইছে কাকে বানায় নাই, তো তোমার দরকার কি? কথা হয় না? তোমার দরকারটা কি? তুমি একটা ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে, তুমি ছোট্ট একটা এলাকার কমিশনার হয়ে, ছোট্ট একটা আসনের এমপি হয়ে, তোমার যে ফুডানি, কথা হয় না, ফুডানি না থাকলে মায়ানমারে মুসলমানদেরকে সূচি বাইরে করে দিতে পারে? জি, কি ভাব মুসলমানদেরকে বের করে দিছে, এখন নিজের অবস্থা কি? মারাত্মক শোচনীয়।
এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমি বুঝাইতে চাচ্ছি, আমি ছোট্ট একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমি ছোট্ট একটা আসনের এমপি, আমি ছোট্ট একটা পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার কি ভাব, আমি যা মনে চাই তাই করি, কথা কয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, সাতবক জমিনের মালিক কে? আল্লাহ। সাতবক আসমানের মালিক কে? আল্লাহ। সমস্ত সৃষ্টিজীবের মালিক কে? আল্লাহ। আল্লাহ কাকে বানাইবো তোরে জিগাইব? কথা কয় না। বাসাটা একটু খারাপ হয়ে গেছে না, রাগ উঠে গেছে, এই জন্য বলে বানাইছি, এই জন্য সরি। তোমাকে জিজ্ঞেস করবে নাকি আল্লাহ কাকে নবী বানাবে, বানাবে না? তোমার এত সমস্যা কি? সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত সৃষ্টিজীবের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইছেন তাকে নবী বানাইছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের ক্ষমতা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইজন্য আল্লাহ যা চান তাই করতে পারে। হাসতে সুলতানি মুসাল্লাম মরুরা, হাসতে সুলতানি মুসাল্লাম মরুরা, নিস্তে কসরা জাহরায়ে চুনো চেড়া, নিস্তে কসরা জাহরায়ে চুনো চেড়া। যেহেতু আসমান আর জমিন, সারা পৃথিবী, সাতবক আসমান, সাতবক জমিন, সমস্ত সৃষ্টিজীবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত হয়ে গেছে। আমাদের মালিক কে? সাতবক জমিনের মালিক কে? সাতবক আসমানের মালিক কে? সমস্ত সৃষ্টিজীবের মালিক কে? যেহেতু সমস্ত জিনিসের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত হয়ে গেছে, সব জিনিসের মালিক আল্লাহ, এখন এখানে আর কোনো চুঁচারা করার কোনো সুযোগ নাই। আল্লাহ যা করবেন তাই মেনে নিতে হবে। আস্তে সুলতানি মুসাল্লাম মরুরা, নিস্তে কসরা জাহরায়ে চুনো চেড়া। চুঁচাড়া করার কোনো সুযোগ নেই। এটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। এই জন্য আল্লাহ যাকে চাইছেন তাকেই নবী বানাইছেন। নবী রসুল কাদেরকে বলে? নবী কাকে বলে, রসুল কাকে বলে? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমার আলোচনাগুলো বুঝতে সহজ হবে। কথা কি বুঝে আসছে? নবী বলা হয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মাঝে আল্লাহ শরীয়তের বাণী পৌঁছানোর জন্য তাদেরকে প্রেরণ করেছেন, এরা হলো নবী। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে আল্লাহর শরীয়তের বিধান, শরীয়তের বাণী পৌঁছানোর জন্য প্রেরণ করেছেন, এরা হলো নবী। এদের সাথে নতুন কিতাব, নতুন শরীয়ত আসা জরুরি না। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরাঈলের মধ্যে যত নবী এসেছে, প্রত্যেকজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত কিতাব এবং শরীয়তের প্রচার করেছেন। নিজেদের কাছে কিছু ছিল না। যত নবী এসেছেন তারা নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের প্রচার করেছেন। এরা হলেন নবী। রসুল বলা হয় যাদেরকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে। নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, এরা হলেন রসুল। এই কথাটার দুইটা অর্থ। এক অর্থ হলো যে নতুন কিতাব, যে নতুন শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওই রসুলের উপরে দিয়েছেন, ওইটা পূর্বে আর কাউকে দেয় নাই, পূর্বে আর কাউকে দেয়া হয় নাই। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন শরীয়ত, নতুন কিতাব দেওয়া হয়েছে, পূর্বে কাউকে দেওয়া হয়নি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, অন্য কাউকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। এই কথাটার আরেকটা অর্থ হলো, নতুন কিতাব আর নতুন শরীয়ত দেওয়ার আরেকটা অর্থ হলো যে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব আর নতুন এই শরীয়তটা এটা পূর্বেও দিয়েছেন, পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন আবার উনি রসুল, ওনার উপরে ওইটাই, ওই কিতাবই, ওই শরীয়তই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে পার্থক্য হলো, পূর্বে যে নবীর উপরে এই কিতাব, এই শরীয়ত ছিল, উনি ছিলেন এক সম্প্রদায়ের নবী। এখন যিনি, যার উপরে পূর্বের কিতাবটাই, পূর্বের শরীয়তটাই দেওয়া হয়েছে, উনি হলেন আরেক সম্প্রদায়ের নবী। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব,
যে শরীয়ত দেয়া হয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপরে ওই কিতাব ওই শরীয়ত দেওয়া হয়েছে, কিন্তু দুজনই রসুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক সম্প্রদায়ের রসুল, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন বনি জুরহামের রসুল। কথা কি বুঝে আসছে? এজন্য রসুল নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়ার অর্থ হলো পূর্বে এটা থাকতেও পারে নাও থাকতে পারে। পূর্বে যদি থেকে থাকে তাহলে উনি ছিলেন এক সম্প্রদায়ের নবী, পরে যাকে দেওয়া হয়েছে উনি হলেন আরেক সম্প্রদায়ের নবী। এ হলো নবী এবং রসুল। নবী এবং রসুলদের সংখ্যা কত ছিল? আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, এর মধ্যে 313 জন হইল রসুল। জানেন আপনারা? জি, এই কথাটার প্রচলন আমাদের সমাজে আছে এবং এটা হাদিস শরীফেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী রাসূলগণের সংখ্যা হলো 1 লক্ষ বা 2,24,000, এর মধ্যে 313 জন হলো রসুল। এ কথাটা হাদিসেও আছে, কিন্তু বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন যে যেই হাদিসের মধ্যে এই কথাটা আছে যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, ওই হাদিসগুলোর সূত্র দুর্বল, ওই হাদিসগুলোর সূত্র সঠিক সবল না। এজন্য সঠিকভাবে বলা যাবে না যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর। বরং কত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন এর সঠিক সংখ্যা কে জানে? আল্লাহ। ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইক ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু নবী আমি প্রেরণ করেছি যাদের কথা আমি আপনাকে রসুল শোনায় দিয়েছি, আর কিছু নবী কিছু রসুল আমি এমন প্রেরণ করেছি যাদের কথা আমি আপনাকে শোনাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিছু নবীর কথা আমি আপনাকে জানাইছি, কিছু নবীর কথা আমি আপনাকে জানাই নাই। কিছু নবীর কথা আপনাকে জানাইছি, কিছু নবীর কথা জানাই নাই। তাহলে বোঝা গেল রসুলও কিছু নবীর কথা জানে না। কথা কি বুঝে আসতেছে? কিছু নবীর কথা রসুলও কে জানে? আল্লাহ যাদের কথা রসুলকে জানাইছেন তাদেরটাই রসুল জানে, রসুল বাকিদের কথা জানেন না। এটা সরাসরি কোরআনের কথা। তাহলে বুঝা গেল আম্বিয়া কেরাম নবী রসুলগণ আল্লাহ পৃথিবীতে কতজন প্রেরণ করেছেন এটার সঠিক সংখ্যা কে জানে? যেহেতু নবী রসুলগণের বিষয়টা আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এজন্য আমরা নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে কথা বলবো না যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, বরং আমরা কথা বলাই সবচেয়ে ভালো যে নবী রসুলগণের সংখ্যা আল্লাহই ভালো জানে। কথা কি বুঝে আসছে? নবী রসুল পৃথিবীতে প্রেরণ করার প্রয়োজনীয়তা কি? কেন প্রেরণ করলেন? নবী রসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন? এই প্রশ্নের উত্তরে তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ আছে হাকিম, শাসক। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম কি? শাসক, হাকিম। আর শাসক এই জিনিসটায় চায় দুনিয়ার শাসকরা যেমন নিজেদের রাষ্ট্রের আইন কানুনের কথা প্রজাদের কাছে ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেয় না, বরং প্রত্যেক এলাকার জন্য প্রতিনিধি নির্ধারণ করে দেয়। দুনিয়ার শাসক যারা, এরা কি প্রধানমন্ত্রী এসে আমার বাড়িতে বাড়িতে আইসা কি কি আইন করলো এটা পৌঁছায় দেয়, নাকি প্রতিনিধি বানিয়ে দিছে প্রত্যেক এলাকায়? দুনিয়ার শাসকদের যেমন নিজেরা প্রজাদের কাছে কাছে গিয়ে এগুলো পৌঁছায় না, বরং প্রতিনিধির মাধ্যমে দূতের মাধ্যমে পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও যেহেতু শাসক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই শাসক এই গুণটায় চায় আল্লাহ রাব্বুল আলামিনও প্রত্যেক বান্দার কাছে কাছে গিয়ে তারা হুকুমের কথা আহকামের কথা পৌঁছে দিবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনও প্রতিনিধি নির্ধারণ করবেন। আর আল্লাহ যাদেরকে প্রতিনিধি নির্ধারণ করেছেন এদের নামই হলো নবী এবং রাসূল। কথা কি বুঝে আসছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো ক্ষমতাবান, আল্লাহ তো চাইলে নবী রাসূল ছাড়াই আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারতেন, দিলেন না কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর
রব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম আমার প্রত্যেকটা বান্দার কাছে কাছে গিয়া আমার হুকুম আহকামগুলো বান্দার কাছে পৌঁছায় দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার কাছে আমার হুকুম আহকাম নিজে পৌঁছায় দেই নাই, বরং নবী রাসূলগণের মাধ্যমে নবী রাসূলগণের নাম দিয়ে দূত আর প্রতিনিধি বানায়া আমার নবীর উম্মতদের কাছে, আমার বান্দাদের কাছে আমি আমার হুকুমগুলো পৌঁছায় দিয়েছি। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কাফেররা যাতে কথা বলতে না পারে, আল্লাহ আমার কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, আমার কাছে তো কোনো সুসংবাদ দানকারী আসে নাই, আমি তো জানি না। তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, কই আমাদের কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী আসলো না, কোনো সুসংবাদদাতা আসলো না, এরা আসে নাই, এজন্য আমরা আমল করতে পারি নাই। এই কথাটা যাতে কাফেররা বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। কথা কি বুঝে আসছে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এরা কিন্তু আমাদের মতোই মানুষ, এরা আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ হলেও এদের কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের মতো মানুষ হলেও এদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যেমন দোষে গুণে মানুষ, এরা কিন্তু দোষে গুণে মানুষ না। কথা কি বুঝে আসতেছে? নবী রাসূলগণ আমাদের মতোই মানুষ, কিন্তু আমরা যেমন দোষে গুণে মানুষ, নবী রাসূলগণ দোষে গুণে মানুষ না। আবার এ কথাও বলা যাবে না এরা মানুষ না, এরা মনে হয় জিন, এরা মনে হয় ফেরেশতা, এরা মনে হয় আল্লাহর ছেলে, এরা মনে হয় আল্লাহ, এগুলোও বলা যাবে। যেমন নামতে নামতে আমাদের মতো বানানো যাবে না, আবার উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। এরা হলো নবী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা, শুধুমাত্র এতটুকু পার্থক্য, তোমাদের নিকট ওহী আসে না, আমার নিকট ওহী আসে। কথা কি বুঝে আসছে? আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। অন্যান্য নবীরাও তাদের উম্মতদেরকে কথা বলেছেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম, যে আমরা হলাম তোমাদের মতোই মানুষ, তবে এতটুকুই পার্থক্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রিসালাতের জন্য মনোনয়ন দিয়েছেন। এই দুই আয়াতকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেছেন, এই দুই আয়াতের ইশারাতুন নাস হলো একথা যে দুইটা জিনিস নবী আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে করা যাবে না। নবী আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে দুই জিনিসের বিশ্বাস করা যাবে না। এক নম্বর হলো তাদেরকে নামাইতে নামাইতে আমাদের মতো, আমরা যেমন দোষে গুণে মানুষ, এমন দোষে গুণে মানুষ তাদেরকে বানানো যাবে না। কথা কি বুঝে আসছে? আম্বিয়ায়ে কেরাম দোষে গুণে মানুষ না, তবে এরা মানুষ। আম্বিয়ায়ে কেরামকে দোষে গুণে মানুষ সাব্যস্ত করা যাবে না, কারণ দেখতে শুনতে যদি কোনো জিনিস একরকম হয়, সব কিন্তু একরকম। দেখতে সবই চিনি আর লবণ, দেখতে পার্থক্য আছে, স্বাদে পার্থক্য নেই। চিনি আর লবণ দেখতে একরকম, কিন্তু স্বাদে ভিন্ন। নবী রাসূলও মানুষ, আমরাও মানুষ, দুটোটাই মানুষ, কিন্তু ভিন্নতা আছে না নাই? আছে, আছে। একটা লাগে লবণাক্ত আর একটা লাগে মিষ্টি, কিন্তু চেহারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও এক, আবার আবু জেহেলের চেহারাও মানুষ, কিন্তু পার্থক্য আছে না নাই? কারে পাকা রাকে আসস খুদ মগির, কারে পাকা রাকে আসস খুদ মগির, গরচে বাশদ দর নবিশ তনশীর শের, গরচে বাশদ দর নবিশ তনশীর শের, শিরে আবা শদ কে মরদম ই খুরাদ, শিরে আবা শদ কে মরদম ই খুরাদ, शेरे आबा शद के मरदम राफरात, शेरे आबा शद के मरदम राफरात। চিনি আর লবণ দেখতে একরকমই দেখা যায়, কিন্তু স্বাদ ভিন্ন।
দুইটা শব্দ শিন ইয়া র শির, শিন ইয়া র শের, দুইটা শব্দ লিখতেও একরকম দেখতেও একরকম, কিন্তু এক একটার অর্থ এক এক রকম। শির, শিন ইয়া র শির, শিন ইয়া র শের, দুইটা লিখতেও একরকম দেখতেও একরকম। শির মানে হলো দুধ যেটা মানুষে খায়, শের মানে হলো বাঘ যেটা মানুষের খায়। কথা কয় না? শির মানে হলো দুধ যেটা মানুষ খায়, শের মানে হলো বাঘ যেটা মানুষ রে খায়। দেখতে একই রকম, দুইটার কাজ দুই রকম। কারে পাকা রাকে আসাস খুদ মগির, গরচে বাশদ দর্দ বিশতন শির শের, শিরে আবা শদ के मरदम मी खुरान, शेरे आबा शद के मरदम रा खुरान। বাঘ মানুষ রে খায়, কিন্তু শির মানে দুধ কে খায়? আমরা খাই। কিন্তু বাঘ মানে দেখতে একই রকম, একটা কাফের দেখতে একই রকম, একটা মুমিন। দেখতে একই রকম একটা আবু বকর, দেখতে একই রকম একটা আবু জেহেল। কথা কি বুঝে আসতেছে? দেখতে একই রকম, দেখতে শুনতে একরকম হইলে সব দিক দিয়ে একরকম হয় না। এজন্যে মুহাম্মদ আমাদের মতোই মানুষ, অন্য অন্য নবীরা আমাদের মতোই মানুষ, কিন্তু মানুষ আমাদের মতো ঠিক, বৈশিষ্ট্যটা আমাদের চাইতে ভিন্ন। আমরা দোষে গুণে মানুষ, তারা দোষে গুণে মানুষ না, এরা দোষ থেকে মুক্ত। কথা কি বুঝে আসছে? এই আকীদা বিশ্বাস পোষণ করা মুসলমানের জন্য জরুরি। এটাকে ইসমতে আম্বিয়ার মাসালা বলে। কেউ যদি একথা মনে করে নবী রাসূলগণ দোষ করেছেন, তাহলে তার ঈমান ঠিক নেই। এই জন্য যারা এই আকীদা, এই বিশ্বাস পোষণ করেন, আমি তাদেরকে অনুরোধ করব, ঈমান নষ্ট করেন না। নবী আম্বিয়া কেরাম দোষ করে নাই। এরা নবুয়তের আগে এবং পরে সব সময় সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ থেকে মুক্ত। নবী আম্বিয়া কেরাম নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে সগীরা এবং কবিরা সমস্ত গুনাহ থেকে মুক্ত। এদের নাম কি? নবী এবং রাসূল। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনার সম্মুখীন হলেও নবী আম্বিয়া কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিজের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য সব দরজা আটকায়া দিয়া ভিতরে তালাবদ্ধ করেছিল না? যত রকমের হযরত ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার যত সিস্টেম ছিল, সব সিস্টেম ব্যবহার করছে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে, হাই তালাক, আসো আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়ায়। এই আয়াতের এই অংশটুকুর তাফসীরে মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, আহসানা মাতওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে তার একটা প্রতিচ্ছবিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই তালাবদ্ধ ঘরের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামের সামনে এমন করে, বাবা বলে না, ইন্না লিল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়ায়। এই শব্দের এই অংশটুকুর তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেন, আহসানা মাতওয়ায় কি প্রতিশ্রুতি বা প্রতিকৃতি আল্লাহ উপস্থাপন করতেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে। সেটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রতিকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুলকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। পরিস্থিতি কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআদাল্লাহ ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, জুলাইখা এগুলোর কাছে আমি না, আমি নবী, এগুলোর কাজ আমার জন্য না। মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন,
আল্লাহ জালেমকে কখনো সফল কাম হতে দেন না, জালেমরা কখনো সফল কাম হয় না। এ কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। পট পট করে প্রত্যেকটা দরজা খুলে গেছে। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন মুহূর্ত থেকেও তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিকৃতি দিয়া বাঁচিয়ে দিয়েছেন। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন কুরাইশরা মক্কার ঘরটাকে, কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করবে। কি করবে? কাবা ঘরকে পুনর্নির্মাণ করবে। যেহেতু ওই সময় জাহিলিয়তের যুগ ছিল, বুঝ বুদ্ধি অতটা ভালো করে ছিল না, যেটা বুঝতো ওইটাই মনে করতো সঠিক। এজন্যে মক্কার ওই কুরাইশ বংশের লোকেরা চিন্তা করলো, কাবা ঘরটা যেহেতু পবিত্র, আমরা এই কাবা ঘরটাকে নির্মাণ করব পবিত্র অবস্থায়। আমরা তো কাপড় চোপড় পরে গুনাহ করি, অপবিত্র কাজ করি, এজন্য কাপড় পরে কাবা ঘর নির্মাণ করা যাবে না। ল্যাংটা হয়ে, সব উলঙ্গ হয়ে কাবা ঘরকে নির্মাণ করতে হবে, কারণ কাপড় চোপড়ের সাথে গুনার সম্পর্ক আছে। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তারা এই কাবা ঘর নির্মাণ করবে। এমন সময় সকলে উলঙ্গ হয়ে কাবা ঘর নির্মাণ করা শুরু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বাধ্য করছে, তুমিও কাপড় খোলো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করছেন না, কাপড় তো খোলা যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের পরিস্থিতিটা কি ছিল? রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে চক্কর লাগায়া দিয়েছে। মাথার মধ্যে চক্কর দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। ওরা ল্যাংটা হয়ে পুরা কাবা ঘর নির্মাণ করা শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতনা পেয়ে দাঁড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আম্বিয়া কেরাম পৃথিবীতে আগমন করেছেন, কোন গুনার সম্মুখীন হলে আল্লাহ কোনো না কোনোভাবে সমস্ত নবীদেরকে এভাবেই সিস্টেম করে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান কোন নবীর ব্যাপারে ধারণা করা যাবে না যে নবী গুনাহ করেছেন। কথা কি বুঝে আসছে? এ কথা বুঝে আসতেছে আমার? কোন নবীর ব্যাপারে এই ধারণা পোষণ করা যাবে না যে নবীরা কি করেছেন, গুনাহ করেছেন। এ কথা যদি দিলের মধ্যে থাকে, আপনার ঈমান ঠিক হয় না। আপনার ঈমান ঠিক না হলে আপনি নামাজ দিয়ে কি করবেন? আপনি রোজা দিয়ে কি করবেন? দান সাদকা খায়রাত দিয়ে কি করবেন? কারণ ঈমান ঠিক না থাকলে আমল ঠিক থাকবো? জি, রূহ না থাকলে শরীরের কোনো দাম আছে? ঈমান তো হলো আকীদা, বিশ্বাস তো হলো, ঈমানটা তো হলো রূহ। রূহ না থাকলে শরীরের কোনো দাম আছে? রূহ না থাকলে যেমন শরীরের কোনো দাম নাই, ঈমান না থাকলে আমলেরও কোনো দাম নেই। এই জন্য ঈমানকে সচ্চা ঈমান বানাই দেওয়া। এই জন্য নবী আম্বিয়া কেরামের ব্যাপারে আকীদা পোষণ করা যাবে না যে আম্বিয়া কেরাম কি করেছেন, গুনাহ করেছেন। এবং এই নবী আম্বিয়া কেরাম আমার মতোই মানুষ, আমি যেমন দোষে গুণে মানুষ, নবী আম্বিয়া কেরামও দোষে গুণে মানুষ। এই আকীদা, এই বিশ্বাস লালন করা যাবে। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আকীদা পোষণ করতো, আমরা যেমন দোষে গুণে মানুষ, নূহ আলাইহিস সালামও দোষে গুণে মানুষ। অবস্থা কি হয়েছে? কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা বলতো নূহ আলাইহিস সালামকে, মা নারাকা, আমরা তো তোমাকে দেখছি তুমি আমাদের মতোই মানুষ, আমরা যেমন গুনাহ করি তুমিও করো, আমরা যেমন ভালো কাজ করি তুমিও করো। যেমন আমাদের নবীর ব্যাপারে মক্কার কাফেররা বলেছিল, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল হলো, খায় পানও করে? আমরা যেমন খাই পান করি উনিও তো খায় পান করে, তা আমরা যেমন উনিও তো তেমনই। কি হয়েছে? এরা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আম্বিয়া কেরাম গুনাহ করেছেন, আম্বিয়া কেরাম আমাদের মতো দোষে গুণে মানুষ। এই আকীদা লালন করা যাবে। আরেকটা বিষয়, সেটা হলো আমরা যে বলেছি
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আপনি মানুষের কাছে বর্ণনা করে দেন, আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার নিকট আল্লাহ কি পাঠান? ওহী পাঠান। এর একটা কথা আমি আপনাদেরকে শুনাইলাম, এখান থেকে ইশারাতুন নস হিসেবে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা কি? নবী আম্বিয়া কেরাম আমাদের মতো দোষে গুণে মানুষ না। আরেকটা বিষয় এখান থেকে বোঝা যাবে, আবার আম্বিয়া কেরামকে আমাদের মতো না বানায়া বরং উঠাইতে 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 আল্লাহর ছেলে বানানো যাবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যেমন নামাইতে নামাইতে আমাদের মতো দোষে ঘুরে মানুষ, নবী আম্বিয়া কেরামকে এটাও বলা যাবে না। তেমনি উঠাইতে উঠাইতে ইহুদিদের মতো ওজাইরকে আল্লাহর ছেলে বলা যাবে না, খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলা যাবে না, কাফের বেঈমানদের মতো ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলা যাবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। এইজন্য উঠাইতে উঠাইতে এত উঠানো যাবে না, নামাইতে নামাইতে এত নামানো যাবে না। কথা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি? আল্লাহর দেন আলহামদুলিল্লাহ। তাহলে আম্বিয়া কেরামের দুইটা ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাসের দুই কাজ। এক কাজ হলো আমাদের মতো রসুল, আমরা যেমন মানুষ উনিও মানুষ, তবে ওনার বৈশিষ্ট্য আছে ভিন্ন। নবী আম্বিয়া কেরামের ভিন্ন বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় নম্বর হলো এরা আমাদের মতো মানুষই, আবার এদেরকে উঠাইতে উঠাইতে কোথায় উঠানো যাবে না? আল্লাহর ছেলে, আল্লাহর মেয়ে, এগুলোও বলা যাবে না। মাঝামাঝি থাকতে হবে, আমাদের মতোই মানুষ, তবে এদের ভিন্ন কি আছে? বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আজকের কথা প্রায় সবগুলি বুঝা, এই জন্য বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেনি সুন্নত